আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। আর এই যে দেখেন সকালে বলতে হলো বিছানার তো এই দেশে তো মশারি টানানো হয় না। তো কম্বলগুলা থাকে ওইগুলা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর বিছানাটা গুছাবো আর ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব। তো আব্দুল্লাহর জন্য ঠিকমতো গুছাতে পারছিলাম না। আব্দুল্লাহ সবকিছুতে এরকম করে, তবে যাই হোক যেমন তেমন করে হলো আমার এখন ঝটপট করে নিতে হবে, নয়তো দেখা যাচ্ছে যে পরবর্তীতে আর কি আরও বেশি লেট হয়ে যায়। করতে অনেক সময় লাগে আর কি, রান্না করে আসতে আসতে এগুলো ও একেবারে আলু ভর্তা করে ফেলে। আলু ভর্তা বলতে একেবারে দলা মোচড়ে পাকায় ফেলে এরকম একটা অবস্থা। তো এখন করে গেলে আমার একটু সুবিধাই হয়। শুধু রান্না শেষে এসে বাসাটা গুছিয়ে গেছে, তারপর আব্দুল্লাহ গোসল করে দেবো সেটাই। তো রান্না করতে যাওয়ার আগে আমি নখগুলো কেটে নেব, কারণ আমার নখগুলো একটু বড় হলেই না আমার একটুও ভালো লাগে না। কিছু ধরতে বা কাটাকাটি করতেও ভালো লাগে না। নখের উপরে চাকু আইসা পড়ে এরকম একটা অবস্থা। তো কি আর করব, আমি এখন রান্নার জন্য কিচেনে চলে আসছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ঝুঁকিনি কেটে নিচ্ছি। এটা হচ্ছে ইটালিয়ান সবজি একটা। তো এই যে এখন কেটে নেব আমি। আ বেশি নিব না। এখানে ৪-৫ টা ছিল ওইগুলাই নিয়ে নিব। আর এই যে আমি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে পেঁয়াজ আর তেল দিয়ে, তেলটা গরম হবে, সাথে পেঁয়াজটা হালকা ভাজা হবে। তো আমি হালকা করে ভেজে নেব। আর পাশের চুলায় কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বড়, বড় যদি ২ টা বসানো যায় তাহলে জাগা হয় না। তো এখানে আমি তরকারিটা বসানোর পর আমি ওই যে দেখতে পাচ্ছেন একটা চুলা খালি আছে, ওইটার মধ্যে আরও কিছু রান্না বসিয়ে দেব দেখি। তো আগে চলেন এই রান্নাটা বসাই নেই। এই রান্নাটার মধ্যে দেখলেনই তো আদা রসুন দিলাম, লবণ, তারপরে হলুদ ফাঁকি আর সামান্য পরিমাণে ধনিয়া ফাঁকি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখানে আমি বড়, বড় চিংড়ি, লাল চিংড়ি এগুলা মাথা সহ খোসা সহ ফেলে ভালো করে মাথায় যে রগটা থাকে ওইটাও ফেলে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে এখন রান্নার জন্য বসিয়ে দিলাম। মাছটা আমি একটু মশলার সাথে কষিয়ে নিব, সেজন্য একটু সময় নিচ্ছি। সময় দিয়ে আমি কষানো আর কি কমপ্লিট করে নেব। এই যে চিংড়ি মাছটা আমার অলরেডি কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই মাছটা এত লাল থাকে, খোসা থাকলে আরও বেশি লাল বের হয়। দেখবেন কিছুক্ষণ পরে মনে হবে যেন আমি মরিচের ফাঁকি দিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে। আসলে কিন্তু না, একদম লাল টকটকে হয়ে যায়। মরিচের ফাঁকি দিলে যেরকম তরকারিটা লাল হয় ওইরকমই হয়ে যায়। এই চিংড়ি মাছটা একটু এরকমই, আবার খেতেও আমার কাছে মজাই লাগে এই চিংড়ি মাছটা। তো এই যে দেখেন ঝোলটাও আর কি মশলাটা কষানো হয়ে গিয়েছে, পানিটাও কমে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হলো যে ঝুঁকিনি কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন ঝটপট করে দিয়ে দিব। দিয়ে আমি এখানে এটাও মাছের সাথে সুন্দর করে মিক্স করে কষিয়ে নিব, অবশ্যই ঢেকে দিব। আর পাশের চুলায় বসানোর জন্য আমি ডালটা ধুয়ে নিয়েছি। ডালটা ধুয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, সামান্য পরিমাণে আদা, রসুন কুচি দিব না। তো আর হলুদ আর লবণ আর তেল দিয়ে বসিয়ে দিলাম। সবকিছু একসাথে দিয়ে ভুনা করে নিব। তো এই যে এখন আমি তরকারিটা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন এই যে আমার সুন্দর একটা কালার চলে আসছে। আর মসলা আমি খুবই কম দিয়েছি। আর সবসময় আমি তরকারিতে একটু আদা রসুন বাটাটা বেশিই দেই। কারণ হলুদ মরিচ ফাঁকি যেহেতু আমরা কম দেই, সেজন্য সবকিছু আবার মসলা কম হলে আবার ভালো লাগবে না। তো জিরা ফাঁকি থাকলে অবশ্যই জিরা ফাঁকিটাও দিতাম। তো জিরা ফাঁকি নেই, ভাজাটা আছে, ভাজাটা দিব। তো এই যে কাঁচাটার কথা বলছি আরকি আমি। তো যাই হোক এই যে দেখছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু হয়নি। আর এপাশ থেকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে অলরেডি আমার ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা আমি ঝরা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এই যে আমি বেসিনেই এভাবেই ঝরা দেই ভাত। আর সাথে, সাথে কোনো আর কি এই যে কি বলে ভাত ঝরা দেওয়ার চালুন, তারপরে আমরা চালুনি বলি এগুলাকে। এই চালুন, তারপরে সরা যেদিন সম্ভব হয় হালকা পাতলা কম থাকে সেদিন আমি সাথে, সাথে ধুয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে দেখেন জমা হয়ে গেলে অনেক বেশি আরকি যন্ত্রণা আরকি শেষ হয় না কাজ, এরকম একটা পরিস্থিতি। আর বেশি ময়লা হয়ে গেলে তো আরো বেশি যা জন আরকি ঝঞ্ঝাল হয়ে থাকে একটা আরকি কথায় যেটা। আর যাই হোক এই যে এখানে আমি দিয়ে দিলাম হলো তন্ন মাছ ভুনা করব। এখানে দিয়ে দিলাম হলো আ একটা ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ আর তেল। এখন সামান্য তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিব। এই যে দেখেন সুন্দর। আর তেলটা একদম সাদা, দেখেন একটু রাখলেই না তেলটা কেমন জানি কালারটা চলে যায়।
যাই হোক, এই যে অলিভ অয়েল তেলটা খাওয়া খুবই উপকার। কিন্তু আমরা যেভাবে বেশি একেবারে গরম করার মধ্যে দিয়ে একদম ভেজে পুড়ে সেভাবে পোড়াই হয় তেলটা, পুড়েই যায়। তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে কোনো উপকারই থাকে না। এই তেলটা নাকি শুধু হালকার উপরে আরকি গরম হলেই জাস্ট খাবারের উপরে দিয়ে খায়, নয়তো হালকা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হালকা করে ভেজে খায়। তো আমরা যেভাবে খাই একের ভাজা করে পেঁয়াজের সাথে ভাজি, এমনি গরম করে আবার মসলার সাথে কষানো হয়। এমনিতে মনে হয় না বেশি একটা উপকারিতা থাকে। কি আর করব? এভাবেই খাই আমরা বাঙালিরা। তো যাই হোক, এই যে আমার মসলাটা কষানো হয়ে গিয়েছে। দেখতেই পেলেন কি দিয়েছি। সাধারণ মসলা যা আমরা ব্যবহার করি সেগুলাই, আর সাথে দিয়েছি টমেটো। টমেটো কি জন্য দিয়েছি? একটু গ্রেভিটা ঘন হবে। ঘন হলে ভালো লাগবে। এই মাছটার সাথে মিশে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন একদম বরফ হয়ে আছে। তার জন্য একটু আমি কষানোর পর আরেকটু পানি দিয়ে কষিয়ে যখন পানিটা ছিল তখন মাছটা দিয়ে দিলাম, যাতে করে একেবারে খুলে যায়। আর এই যে এখানে কিন্তু ওরকমই হয়েছে। খুলে গিয়ে একদম মাছটা বরফ থেকে ছেড়ে দিয়েছে। আর এই যে দেখেন আমি একদম ভাজা সুন্দর করে কষিয়ে ভাজা করে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। তো এই যে এই মুহূর্তে ধনেপাতা দিলে সবচাইতে বেশি মজা হতো, কিন্তু ধনেপাতা ছিল না, তার জন্য দিলাম না। তো কি আর করার, এই যে হয়ে গিয়েছে আমার রান্না। আর পাশে আমার আব্দুল্লাহ আছে, শব্দ পাচ্ছেন অবশ্যই। এই যে বুড়া টিভি দেখছে। হয়ে গিয়েছে আমার রান্না। এই যে ঝুঁকিনি দিয়ে চিংড়ি মাছ, ডাল আর তন্ন ভুনা, আর সাথে তো ভাত আছেই। আর এই যে আব্দুল্লাহ খেলা করছিল। আব্দুল্লাহকে বলছিলাম, তুমি কি করছো? আব্দুল্লাহ বলছে, আমি বলছি তুমি আসো, তোমাকে গোসল করাই দেবো, দেরি হয়ে যাচ্ছে প্রায় 1-1:30টা বেজে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আর কিছু কাপড়-চোপড় ছিল, সেগুলো রোদে দিয়ে গেলাম। আর কিছু নিয়ে যাব এখান থেকে, অনেক রোদ হয়েছে। তো যাই হোক, এখন আব্দুল্লাহকে গোসল করাই দিব, আর নিজেও ক্লিয়ার হয়ে যাব। আর এই যে দেখেন পাহাড়ের অবস্থা, রোদ উঠেছে, এত সুন্দর লাগছে। একটা ছোট্ট একটা গ্রাম, পাহাড়ে থাকি আমরা। দেখেন আশেপাশ চতুর্দিকে অবস্থা। ওগুলো হচ্ছে শহর সেন্টার যেটাকে বলা হয়, আর আমরা হচ্ছে গ্রামে থাকি। গ্রামের প্রকৃতির দৃশ্যটা খুবই সুন্দর, পাহাড়ের উপর থেকে ভালোই দেখা যায়, সুন্দরই লাগে, অনেক সুন্দর। তো ভাবছিলাম যে আপনাদের সাথে একটু করি, আর রান্না করার পর একটু আসলে ভালোই লাগে, কিন্তু বেশিক্ষণ থাকা যায় না, একদম শীত লাগে, এরকম একটা অবস্থা। গোসল করলে তো আমি আসিই না। রান্না শেষে শরীরটা গরম থাকে, তখনই আমি সব কিছু সেরে ফেলে। আর এই যে আব্দুল্লাহ খেলাধুলা করছিল, বলছিল যে আমি এ খেলবো, কি জানি বলে, মিলিটারি না কি বলে, ওইগুলা খেলছিল টেবিলের নিচে। তো ওকে আমি ধরার জন্য চেষ্টা করছিলাম, এদিক সেদিক লুকাচ্ছিল। টেনে হেঁচড়ে নিয়ে আসার পর গোসল-টোসল করায় দিলাম। তারপরে ব্রাশ করিয়েই গোসল করানো হয়েছে। যেদিন সকালে না করাতে পারি সেদিন দুপুরে মিস হয় না, করিয়েই দেই আব্দুল্লাহকে ব্রাশ। আর এই যে রেস্ট নিয়ে তারপরে বিকেলে নাস্তার জন্য চলে আসছি। আব্দুল্লাহকে নুডলস রান্না করে দেব। আর এই যে দেখেন ম্যাগি নুডলস 2 মিনিটে রান্না হয়ে যায়। এটাকে আমি প্রথমে নিলাম, তারপরে এই চামচটার সাহায্যে একটু ভেঙে নিয়েছি। আর এই যে এখানে আমি ওভেনের মাধ্যমে নুডলসটা সিদ্ধ করে নিব, সাথে গরম পানি দিয়ে দিব। এই যে কল থেকেই দেই। তো তারপরে এই যে ওভেনে দিয়ে দিলাম। 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যতটুকু সময় লাগছে আমি ধাপে করে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি হালকা পেঁয়াজ দিয়েছি, হালকা তেল দিয়েছি, সামান্য ভেজে নিয়েছি। আর এই যে দেখেন আমার নুডলসটা এরকম হলো কেন কে জানে, আটার মতো সিদ্ধ লাগছিল, একদম গলে গিয়েছে। এরকম কিন্তু হয় না, আমি সবসময় কিন্তু ওভেনে করি। কিন্তু এবারেরটা যেন কেমন হলো, মনে হচ্ছে দলা হয়ে যাচ্ছে, কোনোটা সিদ্ধ হচ্ছে, কোনোটা সিদ্ধ হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম, সামান্য মশলা দিলাম, আর পুরা মশলা দিব না, আমার ছেলেকে পুরা মশলা দিতে ভয় লাগে, পেটে সমস্যা হয়ে যায় ওর, তো শ্যুট করে না। যাই হোক, এই যে এখন আমি একটু ভাজা করে নিচ্ছি। সম্পূর্ণটা দেইনি, আমি কিছুটা রেখে দিয়েছি। আর এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। রান্নাটা হওয়ার পর আমি একটু সস দিয়ে দিলাম আব্দুল্লাহকে। সস দিয়ে খেতে খুবই পছন্দ করে আব্দুল্লাহ। আর এই যে বিকালে এখন খাওয়ানো শেষ, আর বিকালে যে কাপড়-চোপড় নিয়ে আসছিলাম এগুলো এখন ভাঁজ করব। ভাঁজ করে নিব অবশ্যই। আর ভাঁজ করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, নয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো দেখতেই তো পারছেন আমার কাজগুলি, সারাদিনের কাজ, সন্ধ্যা রাত্র হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কাজগুলো সেরে নিব, আর সে সাথে আপনার সাথে বিদায় নিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।